শেখ হাসিনার যে আইডি কার্ড আমারও সে আইডি কার্ড, খালেদা জিয়ার যে আইডি কার্ড আমারও সে আইডি কার্ড, শেখ মুজিবের যে আইডি কার্ড ছিল আমারও সে নাগরিকত্ব ছিল, জিয়াউর রহমানের যে আইডি কার্ড আমারও সে আইডি কার্ড, মসজিদের ইমামের যে আইডি কার্ড, স্কুলের মাস্টারের সে আইডি কার্ড। স্কুলের মাস্টার ডাক্তার ব্যারিস্টার যদি রাজনীতি করতে পারে আর 100 বার করতে পারবে, ঠিক কিনা বলেন? আজকে তোমরা নির্বাচনে দাঁড়াইবা, আজকে সামনে ইলেকশন করবা, আইসা মসজিদের ইমাম সাহেবকে সুন্দর করে আত্মায়ত সুরতে বৈশা মুসাফা করে, হুজুর ইমুক লিডার আসছেন, ইমুক প্রার্থী আসছেন, মসজিদে দাঁড়ায়া তাকে একটু দোয়া চাওয়ার জন্য দিয়েন হুজুর। সে ওইখানে দোয়া চাইছে, আমার মার্কা ইমন, আমি ইমুক দলের নমুনা শুনে আপনাদের এখান থেকে ইলেকশন করতে আসছি, আপনারা মেহরবানি করে আমার জন্য দোয়া করবে আর ভোটটা আমার দিয়েন। তাই মসজিদের দাঁড়ায়া উনি যদি মুসল্লিদের সামনে রাজনীতি করতে পারে, মিম্বরে বসে ইমাম কেন পারবে না? মিম্বরে বসে ইমাম কেন পারবে না? বলেন, ইমাম কেন পারবে না? তারা নবীর ওয়ারেস, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, কি দিয়া বুঝাবো আপনাদেরকে? বেশি কথা বললে আপনারা বলবেন যে এত রাত্রে এসে কোথেকে এই সমস্ত কথাবার্তা বলতেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশ আমার, এই মাটি আমার, দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। আর তোমরা 9 মাস যুদ্ধ করেছো, পরে 200 বছর আমরা লড়াই করেছি, লড়াই করে দেশ স্বাধীন করেছি। আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আমার প্রথম পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় আমি মুসলমান। হাত উঁচু করে বলেন, আমার প্রথম পরিচয়, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। এবার জিজ্ঞেস করতেছে, কথাটা কতক্ষণ বলতে পারবেন? কতক্ষণ পারবেন? ষড়যন্ত্র শুরু হয়েছে। 15 বৎসর যারা আমাদেরকে শোষণ করেছেন, সেই পরাজিত শক্তি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা এখন খুব সুন্দর, আমার আগে একজন বয়ান করেছে, এই সমস্ত হুজুররা ওনাদেরকে যদি খাড়া করে দিই, ওনারা উঠতে যেই বক্তৃতা দিবেন, আমার এই দেশ খান জাহান আলীর দেশ, আমার এই দেশ শাহজালালের দেশ, আমার এই দেশ শামসুল হক ফরিদপুরীর দেশ, আমার দেশের মাটির নিচে অলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছে, আমার লগে আবার লাগে কেডারে। বক্তৃতা খুব সুন্দর না? এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? মুসলমানের দেশ। ফিলিস্তিন নবীদের দেশ। ফিলিস্তিনের জমিনে 70,000 নবী জন্মগ্রহণ করেছেন। আমার দেশের মাটিতে শামসুল হক ফরিদপুরী জন্মগ্রহণ করেছেন, হাফিজি হুজুর জন্মগ্রহণ করেছেন, আমার দেশে হিজরত করে শাহজালাল আসছেন, খান জাহান আলী আসছেন, আর ফিলিস্তিনের 70,000 নবী মায়ে জন্ম দিয়েছেন। আমার দেশের মাটির নিচে অলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছে, আলিম উলামায়ে কেরাম শুয়ে আছে, ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী রাসূল শুয়ে আছে। সেই জায়গার অবস্থা যদি এই হয়, আমাদের অবস্থাটা কি? আল্লাহ না করুক, বলেন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এমন কোন পরিস্থিতি আমাদের যদি কোনো সময় চলে আসে, দেশটা যেহেতু একটা রাষ্ট্রের পেটের ভিতরে, আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আমাদের দেশ থেকে যে ভাইগে গেছে, পৃথিবীর কোন রাষ্ট্রকে তাকে জায়গা দেয় নাই, তাকে যারা জায়গা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ দিয়েছে, এমন কোন অবস্থা যদি আমাদের উপর সৃষ্টি হয়, আমরা যদি কাবু হয়ে যাই, আমরা যদি পরাধীন হয়ে যাই, আর আপনি আমার বুকের সামনে রাইফেলের আর বন্দুকের গুলি তাক করে যদি বলে এই মুহূর্তে ইসলাম ছাড়তে হবে, ওই মুহূর্তে কি দাঁড়ায়া বুক টান করে বলতে পারবেন আমি একজন মুসলমান, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? কে কে পারবেন? কে কে পারবেন? কে কে পারবেন? কে কে পারবেন? যদি এমন কোনো পরিস্থিতি যদি আসে, এমন কোনো ভালো করে চিন্তা ভাবনা করে বলবেন, আমার প্রশ্নের উত্তর দিবেন, এমন কোনো পরিস্থিতি যদি আসে জানটা চলে গেলে ইমানটা থাকবে, তাহলে কোনটা রাখবেন, কোনটা দিবেন? জি জি, জীবন দিয়ে দেব ইমান। ওই দাঁড়ায় রয়েছে, কথা কয় না। জীবন দিয়ে দেব ইমান, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। তার কারণ হলো আমার প্রথম পরিচয় হলো, আমার প্রথম পরিচয়। দ্বিতীয় কথা, এখানে শিক্ষিত সমাজ, বুজুর্গানে উলামায়ে কেরাম আছেন, আপনারা মাইন্ড করবেন না কেউ,
আপনাদের এলাকায় অনেক লোকজন আছে আওয়ামী লীগ করতো, এখন প্রকাশ্যে না বললো আওয়ামী লীগ করে। অনেক লোকজন আছে বিএনপি করে, আরে বাপও বিএনপি করতো, দাদাও জিয়া রহমানের আমলে বিএনপি করছে, কথা কয় না। হ্যাঁ, এখন ছাত্রদল করে, যুবদল করে, আছে না? ও যুবক, খারাপ মনে করবা না, সন্দেহ করবা না, সমালোচনা করবা না, আমাদেরকে খারাপ মনে করো না। তোমাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, তোমার দাদা বিএনপি করত, তোমার বাপ বিএনপি করত, তুমি এখন ছাত্রদল যুবদল করো, তোমার বিএনপির স্লোগান হলো জিন্দাবাদ। তোমার দাদা আওয়ামী লীগ করতো, তোমার বাবা আওয়ামী লীগ করতো, তুমি এখন ছাত্রলীগ যুবলীগ করো, তোমার স্লোগান হলো জয় বাংলা। কিন্তু খোদার কসম করে বলে যাচ্ছি, তুমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে তোমার কানে আওয়ামী লীগ হইলেও জয় বাংলা বলা হয় নাই, বিএনপি হইলেও জিন্দাবাদ বলা হয় নাই। জন্মের পরে ডাইন কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়েছে। আমার জীবনের সর্বপ্রথম উদ্বোধন করা হয়েছে আল্লাহ নামের আওয়াজ দিয়া। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইরা, আমরা মুসলমান, সেই মুসলমানিত্ব টিকায় রাখার জন্য আজকে পদে পদে রাত্র দিন 24 ঘন্টা জিহাদ করে যাচ্ছেন, রাত্র দিন 24 ঘন্টা মেহনত করে যাচ্ছেন কওমি দেওবন্দি উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? মসজিদে তালিম করে কারা? সাপ্তাহিক গাস্ত করে কারা? কওমি দেওবন্দিরা, কওমি দেওবন্দিদের সমর্থকেরা। সাপ্তাহিক গাস্ত করে তারা, তালিম করে তারা, রোজানা তালিম করে তারা, তাবলিগ জামাত পরিচালনা করে তারা, কওমি মাদ্রাসা পরিচালনা করে তারা। শহীদ দিন টিকায় রাখার জন্যে, নবীর সুন্নতকে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কওমি মাদ্রাসাগুলি কাজ করে। এবার শেষ কথা আপনাদের সামনে, প্রতি বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে কয় বছর? 54 বছর। 54 বছরের ভিতরে যত বাজেট হয়েছে, প্রত্যেক বাজেটে বোধ হয় 500-700 কোটি টাকা কওমি মাদ্রাসার জন্য বাজেট। অন্তর্বর্তীকালীন সরকার তো করছে যে 1 টাকা কোনো বাজেট, জি 1 টাকা কোনো বাজেট নাই। হাটহাজারী মাদ্রাসার প্রতি মাসে কোটি কোটি টাকা খরচ, এটা আপনাদের পকেট থেকে যায়, 1 টাকা কোনো বাজেট নাই। দেওবন্দ মাদ্রাসার কোটি কোটি টাকা খরচ, 1 টাকা কোনো বাজেট নাই। সরকারি বাজেট না নিয়ে জনগণের পয়সায় যেটা পরিচালিত হয় সেটার নাম কওমি মাদ্রাসা। সেটার নাম কি? সেটার নাম ঘুমাই গেছে, কওমি মাদ্রাসা। শেষ কথা আপনাদের সামনে, আমরা এই টেবিলের নিচ দিয়া কোনো কাম করি না, সুবে সাবে কোনো কাম। আপনারা কি করেন? সুফে সাবে কোনো কাম আমরা করি? আশ্চর্য কথা। এই যে উনি আইসা এখন এখানে বসে, যদি আপনারা সবাই মিলে ওনারা ধরেন, উনি এখানে মাইকের সামনে দাঁড়ায় উনি একটা ঘোষণা দিবেন যে আমি এত লক্ষ টাকা দিব, প্রকাশ্যে না গোপনে? প্রকাশ্যে উনি ঘোষণা দিচ্ছেন, প্রকাশ্যে দিবেন, প্রকাশ্যে রসিদ কাটবেন, প্রকাশ্যে আগামী বছর মাহফিলে হিসাব দিবেন প্রকাশ্যে। কথা কয় না? ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, ফার্মের মুরগির ডিম বড় না গ্রামের মুরগির ডিম বড়? ফার্মেরটা বড়। তো গ্রামের মুরগি যে ডিম পারে, ছোট্ট একটা মুরগি, ছোট্ট মুরগি শুধু ডিম পারে, ডিমটা ফাইরা চুপ করে বসে থাকে, কখন কখন কখন। কি কারণটা কি? ছোট্ট একটা ডিম পাইরা মহল্লাবাসীকে শোনাই যে আমি একটা কাম করছি। কথা কয় না? আমাদের কওমি মাদ্রাসা ছোট্ট একটা ডিম পাইরা মুরগি জীবন মহল্লাবাসীকে শোনায়। আমরা মানুষের 5 টাকা চান্দা দিলে আওয়াজ করে মানুষকে শোনায়। আমরা প্রকাশ্যে মানুষের কাছ থেকে কালেকশন করে চাঁদা নেই। প্রতি বছর বাৎসরিক মাহফিল করে গোটা পৃথিবী চ্যালেঞ্জ, গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ। কোন শিক্ষা প্রতিষ্ঠান জনগণের সামনে এইভাবে হিসাব দেয় না, আমরা যেভাবে হিসাব দেয়। প্রতি বছর বাৎসরিক মাহফিল করে প্রকাশ্যে মানুষের সামনে আমরাই হিসাব দেই। এই কওমি মাদ্রাসার প্রতি আপনাদের সংযোগ আছে তো? এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন তো? জি, এই মাদ্রাসার আলেম ওলামায়ে কেরামের সাথে আছেন তো? আমরা আলেমদের সাথে থাকতে চাই। 3 জনে কইছেন, এই 25 জন। এটা কেটা দেখি সবাই থাকতে চান? শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, বিলাতি ইসলাম বাংলাদেশে কায়েম হবে না।
মডার্ন আর আধুনিক ইসলাম বাংলাদেশে কায়েম হবে না। কোন মানুষের চিন্তা ভাবনার ইসলাম বাংলার বাড়িতে কায়েম হবে না। বাংলাদেশে মদিনার ইসলাম কায়েম করতে চায়। কে কে রাজি আছেন? হাত উঠান। মদিনার ইসলাম কায়েম করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যদি হয় বরদাস্ত করা হবে না। সামনে নির্বাচন আসতেছে, আপনারা কেউ চান না? ঘুমাইছে সব। আপনারা নির্বাচন চান? আসতে কোন দিন? এই বাংলাদেশে গত 15 বছরে অনেক লোক ভোটার হয়েছে, আজ পর্যন্ত ব্যালট পেপারে সিল মারতে পারে নাই। এরকম লক্ষ লক্ষ মানুষ আজকে নির্বাচনের জন্য লালায়িত হয়ে আসে। কখন নির্বাচন হবে? জীবনের প্রথম ভোটটা কখন দিবে? এই নির্বাচনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের জায়গাও পেশিবাদের মতো হবে, আমাদের দেশে হবে।